যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। আমার এখানে যদি করতে চান তাহলে আগামী রোববার একটা ডেট আছে। আচ্ছা, আমরা তাহলে একটু ভেবেচিন্তে আপনাকে বরং ডিসিশনটা জানাই, কি বলো আব্বু? দেখেন চিন্তা করে, আমার কথা শেষ। না মানে যদি ব্যাপারটা রোববার না হয়, মানে আমরা যদি একটু সময় নিই। তা অসুবিধা নাই, আপনার সময় নিতে পারেন, তবে বেশি দেরি করা যাবে। রিপোর্ট যা দিয়েছে সেটা ভালো না। হয়েছে কি, মানে আমি ওই নিঃশ্বাসটা নিতে পারি না, মানে কথা বলতে গেলে নিঃশ্বাসটা শেষ হয়ে যায়। এটা কিছু না, টিউমারটা লাংসের পাশে তো, তাই লাংসে একটু চাপ পড়ছে। দিন দিন এটা বড় হচ্ছে, ভয়ের যা এইটুকুই। এখন অপারেশন করে দেখতে হবে কতদূর ছড়িয়েছে। আচ্ছা, আল্লাহ ভরসা। তাহলে আমি অপারেশনটা এখানেই করে ফেলবো রোববার। আচ্ছা ঠিক আছে, শনিবারে এসে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা ডক্টর সাহেব, চার্জের ব্যাপারটা কোথায় আলাপ করব? কাউন্টারে, ওই শনিবারে এসে করলেই হবে। মোট কত লাগতে পারে তা আমি শনিবারেই জানাবো। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথায় অনেক সাহস পেলাম। আল্লাহ ভরসা। কিরে, ডাক্তার কি বললো? হ্যাঁ ভালোই, দুজনে খুব সাহস দিল। অপারেশনটা এখানেই করা যাবে। ও, টাকা পয়সা কিরকম লাগে? বেশি না, বললো তো 1,05,000-এর মধ্যেই হয়ে যাবে। তাহলে তো কমই। দেখেছিস, বলেছি না আমাদের দেশেও ভালো ডাক্তার আছে। দুজনেই খুবই আন্তরিক। যাক, মাথা থেকে একটা চিন্তা দূর হলো, একটা ডিসিশন তো অন্তত নিতে পারলাম। ইনডিসিশন ব্যাপারটাই কেমন বিদঘুটে। 1,05,000 টাকাও কিন্তু কম না। আমি ঠেলে ঠুলে হয়তো 1,02,000 টাকা জোগাড় করতে পারবো। কিছু জমি মনে হচ্ছে বিক্রি করতেই হবে। থাক, এটা নিয়ে তুমি আর চিন্তা করো না, আমার কাছে তো কিছু আছে। শুধু অপারেশন করলেই তো হবে না, অপারেশনের পরেও তো অনেক খরচপত্র আছে, কিছু টাকা হাতে রাখতেই হবে। দাঁড়া দেখি। আচ্ছা, আমি আগে একটু ফ্রেশ হই। হ্যাঁ, ছোট কেন, একটু বড় দেখে বাজান। ও আচ্ছা, বড়। হ্যাঁ, এবার মেদিনী দেবী আপনাদের আরেকখানা বাজিয়ে শোনাবেন। বাবার ট্রিটমেন্ট নাকি দেশেই হবে? যাক ভালো, অনেকগুলো টাকা বেঁচে যাবে। এমনিতে তোমাদের এত ক্রাইসিস যতই থাক, চিকিৎসা করাতে হলে আমি কি বিদেশে নিয়ে চিকিৎসা করতে পারতাম না? বিদেশেই তো নিয়ে যাওয়া উচিত ছিল। আম্মু তো শুনে রীতিমতো অবাক,
এত বড় অপারেশন এই দেশে হয় নাকি? আম্মার কি, তোমার আম্মু তো কাশি দিলেও সিঙ্গাপুর চলে যায়। খোঁচা মারলে মনে হয়। না, বললাম আর কি, চিকিৎসা তোমাদের কাছে একটা প্রেস্টিজ ইস্যু। ইটস অল অ্যাবাউট অ্যাবিলিটি। তোমার যদি সামর্থ্য থাকতো তাহলে তো নীতি কথা তোমার মুখ থেকে বের হতো না। এখন ঝগড়া করতে চাচ্ছি না। অ্যাজ ইফ আমি ঝগড়া করতে চাচ্ছি। তোমার সমস্যাটা কি? কোথাকার কথা তুমি কোথায় নিয়ে যাও? অযথাই আমার আম্মুকে নিয়ে খোঁটা মারলে। দেখো রিক্তা, আমার কেন যেন মনে হচ্ছে তোমার সঙ্গে আমার মিলছে না। তো কি করতে হবে এখন বলো? কি চাও তুমি? সেপারেট হতে চাও? বলো। আমি এই কথা বলেছি? তুমি কোন কথাকে কোথায় নিয়ে যাও? আমি নিয়ে যাই না তুমি নিয়ে যাও। ওকে স্টপ প্লিজ। ওয়াই উইল আই স্টপ? তুমি যা বলতে চাও সরাসরি বলতে পারো না? তোমার মনের মধ্যে কি চলছে সরাসরি বলছো না কেন? গত কয়দিন ধরে খেয়াল করছি তুমি কেমন যেন বিহেভ করছো। যদি এই কথাই বলো তাহলে আমি তোমাকে বলি, ইফতিখার কেন আমাদেরকে অর্ডারটা দিল না? কেন আমাদের ফ্যাক্টরিতে না দিয়ে অন্য ফ্যাক্টরিতে দিল? তুমি কেন ওকে কিছু বললে না? আমাকেও পর্যন্ত জানালেন না। ও এই কথা, এই সিম্পল একটা কথার জন্য তুমি এতদিন ধরে ফোসফোস করছো। ইফতেখার এখন আমাকে বলে আমি নাকি ওই ফার্মে নাক গলাতে পারবো না, তুমি নাকি ওই ফার্মের পার্টনার, আমি নাকি কিছুই না। দেখো, ইফতেখার যা করেছে হয়তো ঠিকই করেছে। আমাদের ব্যবসার স্বার্থ দেখাই ওর উচিত। আর এমনিতেও খুব ট্যালেন্টেড একটা এফিশিয়েন্ট ছেলে, আমি ওকে হারাতে চাই না। তুমি বসো। এখনো ঘুমাননি? বলো। একটা জরুরি ব্যাপারে আপনার সাথে আলাপ করতে আসলাম। বাবার অপারেশন তো দেশেই হচ্ছে, শুনেছেন নিশ্চয়ই। শুনলাম। টাকা কিছু কম লাগবে, তারপরও জমি বিক্রি করতে হবে। আমার জমিগুলো বিক্রি করে দেবো ভাবছি। আপনি বাড়িতে ফোন করেন, মানে এখন তো রাত হয়ে গেছে, কাল সকালেই করেন। কোনো খরিদ্দার পাওয়া যায় কিনা একটু দেখেন। মানে 2-1 দিনের মধ্যেই আমি জমিগুলো বিক্রি করে দিতে চাই। এত অল্প সময়ের মধ্যে গ্রাহক পাইবে কই? ইসমাইলকে একবার ফোন করে দেখেন, দরকার হলে আমি দাম না হয় কিছু কমই নেব। এখন জমি জমার দাম এমনি কম। ঠিক আছে দেখেন, তাও যত হয়, 2 বছরে কি আর কিছু লাভ পাবো না? সব বিক্রি করার দরকার কি? কিনছো যখন কিছু থাক। আমার বেশ কিছু টাকা দরকার, শুধু বাবার চিকিৎসার জন্য না, ফ্যাক্টরিতেও লাগবে। তাছাড়া ছোট ভাই বোন দুটোর বিয়ে হতে পারে, আমার হাতে কিছু টাকা থাকা দরকার। তোমার মধ্যে বৈশ্বিক লোভ একটু কম। জমি একবার কিনা বিক্রি করে দেওয়াটা ভালো না। আছে থাক, ভবিষ্যতে কামে লাগবো। তোমার একটা মাইয়া আছে না, সেটাও তো ভাবতে দেবো। হ্যাঁ, সেসব ভেবেই কিনেছিলাম। কোত্থেকে কি হয়ে গেল সব জানাজানি হয়ে গেল। সেটাই ভালো হয়েছে, তোমার মধ্যে আর লুকা চাপা থাকলো না। তুমি এখন প্রায়শ্চিত্ত করতে চাও জমি বিক্রি করে? না, মানে টাকারও তো দরকার। ঠিক আছে, যখন দরকার হয় তখন বিক্রি করবা। এখন যতটুকু দরকার সেইটুকু বিক্রি করো। হাতে কাঁচা টাকা থাকলে খরচা হইতে সময় লাগে না। হ্যাঁ, এটাও একটা ভালো বুদ্ধি দিয়েছেন। বয়স হয়েছে, বয়সের বুদ্ধি। শোনো, তোমার একটা কথা কই, কথাটা শুই না তুমি আমার খুব খারাপ ভাবতে পারো, বাইরো না। আমার মাইয়া তোমার কাছে আছে, না থাকলে হয়তো আমি কথাটা কইতাম না। না না জি, আপনি বলেন। আরেফিনের যে অবস্থা, আল্লাহ না করুক, মানে হায়াত মোট সব তো আল্লাহর হাতে। আমাদের তো ছেড়ে যাওয়ার সময় হয়েছে। এখন মনে করো তোমার বাপের কইয়া, মানে সব ভাগ বাটোয়ারা কইরা আর কি, মানে নিজের তারটা নিজের একটু বুঝে নেওয়াটা ভালো না? ভবিষ্যতে অনেক ঝামেলা হতে পারে। আব্বু, তুমি ছাদে? এই তো আসলাম একটু।
ফ্রেশ বাতাস খেতে। আম্মু তোমাকে আসতে দিল? আম্মু কি ঘুমিয়ে পড়েছে? তোর আম্মু নামাজ পড়ছে, খুব ভয় পেয়ে গেছে। চলো নিচে চলো। দাঁড়াই না একটু, তোর মতো আমারও আকাশ দেখতে খুব ভালো লাগে। ঢাকা শহরে তো আর আকাশ দেখা যায় না। ভাবছি কাল পরশু একটু গ্রামে যাব। গ্রামে? এই অবস্থায় কেন তুমি গ্রামে যাবে? যাই না একটু গ্রামটা দেখে আসি, বাবা মার কবরটা জিয়ারত করে আসি, আর হাসপাতালে ভর্তি হওয়ার আগে গ্রামের মানুষের একটু দোয়া নিয়ে আসি। কিন্তু এখন যাওয়াটা কি ঠিক হবে আব্বু? কি হবে, দুদিন থেকে আসি, বুধবার যাব, শুক্রবার চলে আসবো, শনিবার এসে হাসপাতালে ভর্তি হবো। আচ্ছা ঠিক আছে, আমিও যাব তোমার সাথে গ্রামে, অনেক দিন যাই না। চল তাহলে, সবাই একসাথে গেলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, যাব। এবার চলো নিচে চলো। আচ্ছা শোন, তোর সাথে একটা কথা আছে। বলো। আমার বিশেষ সম্পত্তি সব তোদের মধ্যে ভাগ করে দেবো। এইসব কথা এখন উঠছে কেন? এগুলো নিয়ে পরে ভাবা যাবে। কেন এসব নিয়ে ভাবছো? সবকিছুর একটা ব্যবস্থা করা উচিত না? কারখানাটা বিক্রি করে দেবো ভাবছি। আব্বু এখন থাক, পরে কথা বলবো এগুলো নিয়ে। চলছে না তো নাকি ঠিক মতো? আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। আগে তুমি সুস্থ হয়ে উঠো, তারপর। আর যদি সুস্থ না হই? কেন এসব বাজে চিন্তা করছো আব্বু? ডাক্তার বললো না যে তোমার কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে। আরে আমার চিন্তা তো আর আমাকে নিয়ে না রে, তোদেরকে নিয়ে। উফ, আমরা কেউ ছোট আছি আব্বু? আমরা সবাই অ্যাডাল্ট। তারপরে ভয় লাগে, তোরা সবাই একসাথে থাকতে পারবি তো? আদনান যে ফ্যাক্টরি থেকে টাকা সরিয়ে গ্রামে জমি কিনেছে সেটা আমি জানি। জোবাইরও হয়তো অনেক টাকা সরিয়েছে, ফ্যাক্টরি বিক্রি করে দিয়ে ওরা হয়তো ভাগাভাগি হয়ে যেতে চায়। হ্যাঁ আব্বু, তোমার ক্যান্সার হয়েছে কিনা জানি না, কিন্তু এই সোসাইটিতে একটা ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই সোসাইটিতে একটা টিউমার হয়েছে, যেটার এফেক্ট এসে পড়েছে আমাদের ফ্যামিলিতে। আম্মু, আম্মু আমিও যাবো তোমাদের সাথে। সবাই মিলে যাবে তো? বাসায় থাকবে কে? ভাবিরা তো আছেই। ভাবিরা আছে, ওদের কোনো ঠিক আছে? কখন যায় কখন আসে বাসায়, একদিন তো বাপের বাড়িতে গিয়ে বসেই থাকবে। আচ্ছা রাশেদ ভাইয়া তো আছে। ওকে বাসায় থাকে নাকি? ওরই তো কোনো ঠিক ঠিকানা নাই। অনেকদিন গ্রামে যাই না, ভাবছিলাম আপু যাচ্ছে তাই আমিও যাই। ঘ্যান ঘ্যান করিস না তো, বেড়াতে যাচ্ছি নাকি? যাচ্ছি তো একটা কাজে। ফাদার রেডি হচ্ছে কিনা দেখ। মা, দাদুরা তো গ্রামের বাড়িতে যাচ্ছে। যাচ্ছে। ইস, তুমি আমাকে আগে কেন বললে না? আমি তো জানিই না। তোকে কেন জানতে হবে? আমি যাব। আমিও যাবো মানে? রায়নাও তো যাচ্ছে। রায়না যাচ্ছে কারণ রায়নার মা যাচ্ছে, আমি কি সাথে যাচ্ছি? তুমিও চলো। আমি যাব না, তোমারও যাওয়া হবে না। যাও, রেডি হও, স্কুলে যেতে হবে। দাদু তো যাচ্ছে, আমি কোনো দুষ্টামি করব না। চুপ, একদম চুপ। বলেছি না স্কুলে যেতে হবে? স্কুল আছে না তোমার? স্কুল ফাঁকি দিয়ে বেড়াতে যাওয়া না? যাও, রেডি হও। যাও, আমি কোথাও যাব না। আমি স্কুলেও যাব না, ভাতও খাবো না, কিচ্ছু করব না। আমি সারাদিন মন খারাপ করে বসে থাকবো।
কি রে অমি, কাঁদছিস নাকি? এই অমি, কি হয়েছে? তুই সত্যি সত্যি কাঁদছিস নাকি? অমি, তুই সত্যি কাঁদছিস? তুই না বড় হয়েছিস? কি হতো আমি গেলে? আম্মু শুধু শুধু এমন করে। অমি, দেখে এত বাবা, আমার কাছে দেখি 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 দেখি, পোকা হয়ে গেছিস নাকি বলতো? হ্যাঁ, আমরাও যাব, আমরা সবাই মিলে গিয়ে অনেক দিন থাকবো। তুই একটু মন খারাপ করিস না। আর ওরা কি বেড়াতে গেছে বলতো? দাদু ভাইয়ের শরীর অনেক খারাপ না, সেই জন্য সবাই গেছে। আর আমি যদি না যেতাম তো একা একা আমাকে ছাড়া থাকতে ভালো লাগতো ওখানে। তুমি গেলে না কেন? আচ্ছা বাবা, আমরা সবাই যদি চলে যাই তাহলে বাসায় কি থাকবে বলতো? বাসাটা একদম ফাঁকা হয়ে যাবে না? আর তুই আমার সাথে চলে গেলে তোর আম্মু কি করতো? একা একা বসে বসে কাঁদতো, তোকে আম্মু মিস করতো না? রায়নার জন্য অনেক মনটা খারাপ লাগছে। ও কিভাবে থাকবে একা একা আমাকে ছাড়া? আচ্ছা ঠিক আছে, যখন আমরা পরের বারে যাব তখন আমরা সবাই মিলে আবার যাবো। হ্যাঁ, কি ব্যাপার ভাবি, তুই এরকম গালে হাত দিয়ে বসে আছো এখানে চুপচাপ? কি আর করবো, বাসাটা কেমন যেন খালি খালি লাগছে। বাবাও চলে গেল। এই জন্যই তো বলেছিলাম যে চলো আমরাও যাই। হ্যাঁ, সবাই মিলে চলে যাই। এ বাড়িতে থাকতো কে? আশ্চর্য, তুমি ওকে অযথা বকছো কেন? ওকে কিছু বুঝে বলেছে? এমনিতে বেচারা কাঁদতে কাঁদতে একেবারে শেষ, এই জন্য আমি ওকে নিয়ে আইসক্রিম খেতে যাচ্ছি। তুমি খাবে? না, আমারও তো আইসক্রিম খাওয়ার পিতলা শখ নেই। যাও, তোমরাই খাও, আইসক্রিম খাও। আমাকে বাসায় একা রেখে তোমরাও যাও, আইসক্রিম খাও। আচ্ছা শোনো, মাকে ফোন দিয়েছিলে? দেখো কত দূর গেল। তুমি ফোন করোনি? করেছিলাম, মেঘনা পার হচ্ছে। চল 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 মা। দেখি, চোখটা মুছতে হবে, এরকম করে বাইরে গেলে কি দেখবে? ঠিক আছে তাহলে দেখেন, তোমার থাকো, আমি যাই। এই এখনই কোথায় যাবে তুমি?
আমি বিকালে আসবো, আমার অনেক কাজ কাম আছে না। কি বলে? আপনি কি করবেন, কোথায় যাবেন? বরং ভিতরে চলেন, খাওয়া দাওয়া সেরে তারপরে যাবেন। আমি আসবো, একদিন পরে এলে আমি একটু মানে সব ঠিকঠাক আছে কিনা একটু দেখা লাগবে না। পাগল যখন খেপেছে ওকে আর ঠেকাতে পারবে না। যাই রে মা। আচ্ছা যাই। ঠিক আছে, চল চল।